আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা মান বুইসা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াত তাবিঈন আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করব ফজরের নামাজের উপকারিতা নিয়ে। আসলে কি ফজরের নামাজের উপকারিতা আছে? অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস-সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবাওয়ান। এই হাদিসের অর্থ হচ্ছে, যদি তারা জানতো ঈশা ও ফজরের নামাজে কি ফজিলত রয়েছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে এসে শামিল হতো। এই হাদিসটি সহিহ মুসলিম ও বুখারীতে উল্লেখ আছে। হাদিস শরীফে আরো উল্লেখ হয়েছে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে সারাদিন আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর নিরাপত্তায় থাকে। প্রিয় ভাই, আল্লাহর নিরাপত্তার চেয়ে আর বড় নিরাপত্তা কি হতে পারে? আরেকটি মজার ব্যাপার হলো, ফজরের নামাজ আমাদের জীবনকে বহুগুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ মনে করো তোমার জীবনটা হলো 75 বছরের, কিন্তু ফজর নামাজ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই জীবনকে, তোমার এই হায়াতকে 100 বছরের করে দিবেন। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই সম্ভব। হাদিসের ভিতরে বলেন, মান সাল্লাল ঈশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ঈশারের নামাজ জামাতের সাথে পড়লো, কেমন যেন সে অর্ধরাত পর্যন্ত নামাজ পড়লো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, কেমন যেন সে পুরো রাত নামাজ আদায় করলো। মাত্র 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে আমরা পুরো রাত নামাজ পড়ার সওয়াব পাচ্ছি। শুধুমাত্র দুনিয়ার মর্যাদাই নয়, ফজরের নামাজ আদায়কারীদের জন্য রয়েছে পরকালেও সুসংবাদ। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায়, তুমি কাল কিয়ামতের দিন তাদেরকে পূর্ণ আলোর সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মাত্র 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে তুমি তোমার প্রতিপালক থেকে নিরাপত্তা লাভ করছো। সারা রাত ঘুমিয়ে থেকে নফল নামাজের সওয়াব পাচ্ছ। কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ পাচ্ছ। এত কিছুর পরেও কি তুমি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবে? হায় আফসোস, সকালে যখন মসজিদে যাই, রাস্তায় 2-1 ছাড়া কাউকে দেখা যায় না। অথচ যখন 2-1 ঘন্টা পর অফিসের সময় হয়, তখন মানুষের ভিড়ে রাস্তায় হাঁটার জায়গা থাকে না। ধ্বংস তাদের জন্য দুনিয়ার ব্যস্ততা, যাদের কাছে আখিরাতের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। ধ্বংস তাদের জন্য যারা আখিরাতকে ভুলে গিয়েছে। ধ্বংস তাদের জন্য যারা তাদের প্রতিপালককে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের এক আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আর তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে, অতঃপর তারা নিজেদেরকে নিজেরা ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝা ও তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।